মুমিন মুমিনাত অন্ধকার কবরের মধ্যে শহীদ আছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই দোয়ার উছিলায় সমস্ত মুমিন মুমিনাত যারা সামান্য ঈমান নিয়ে অন্ধকার করে শহীদ আছে, তাদের সকলের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাদের সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, খাস করে যাকে উদ্দেশ্য করে আজকে দোয়ার আয়োজন করা হয়েছে, বাংলাদেশের রাখাল রাজা, মহান স্বাধীনতার ঘোষক, যিনি জীবনের মায়া ত্যাগ করে এই দেশ এবং জাতিকে একটি নিজস্ব ভূখণ্ড উপহার দেওয়ার জন্য পরিবারের মায়া ত্যাগ করে আল্লাহ দীর্ঘ 9 মাস যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ আপনি জান্নাতবাসী করে দেন। আল্লাহ ওনার কর্মময় জীবনে দেশ এবং জাতির জন্য যে অত্যন্ত পরিশ্রম করেছে, আল্লাহ যে কাজটি তোমার কাছে পছন্দ হয়েছে সেই কাজের উসিলায় আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আর রব্বুল আলামিন তার কলেজা টুকরা আরাফাত রহমান গোপন বানানের গোরস্থানে শহীদ আছে, মেহেরবানি করে আরাফাত রহমান গোপনকে তুমি জান্নাতবাসী করে দাও। আর রব্বুল আলামিন তোমার কাছে খাস করে ফরিয়াদ, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জালেমের কারাগারে ষড়যন্ত্রের শিকার হয়ে বন্দী রয়েছে, মাবুদ দুনিয়া আদালতে বিচার পেয়েছি, বিচার পাই নাই, ষড়যন্ত্রের শিকার হয়েছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাকে জালেমের কারাগার থেকে মুক্ত করে দেশ এবং জাতির খেদমত করার তুমি তৌফিক দান করে দাও। আমাদের মাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ বিএনপির যে সকল নেতা কর্মীরা শহীদ হয়েছে, আল্লাহ গুম খুনের শিকার হয়েছে, আল্লাহ সকলকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ খাস করে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 8,500 কিলোমিটার দূর থেকে দেশ এবং জাতির জন্য কাজ করে যাচ্ছে, মেহেরবানি করে এমন একটি পরিবেশ তৈরি করে দাও আমাদের নেতা যেন আমাদের মাঝে এসে দেশ এবং জাতির খেদমত করতে পারে, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমার সাথে যারা আমিন আমিন বলছে, কারো মা নাই, কারো বাবা নাই, আমারও বাবা মা পৃথিবীর জমিন থেকে হারিয়েছে, আল্লাহ সকল বাবা মাকে আল্লাহ তুমি আজকে এই দোয়ার উসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ জিয়া মঞ্চের আগামী দিনের কর্মকাণ্ড এবং জিয়া মঞ্চ এই সংগঠনটিকে যে উদ্দেশ্যে এবং লক্ষ্যে সামনে এগিয়ে যাচ্ছে আরো উত্তরোত্তর সফলতা দান করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরি কালিমাতিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সীমিত আয়ের মানুষ এবং অত্যন্ত জীবন সংগ্রামের মধ্যে যারা রয়েছেন তাদেরকে নানাভাবে গুম করা আছে এবং গুম যারা পরিবার, সেই পরিবারের মানুষরা যাতে কিছু উপার্জন করতে পারে, নিজের জীবনকে বাঁচানোর জন্য পক্ষে নিজের পায়ে দাঁড়াতে নিজের হাতে তৈরি করা পোশাক বা এই ধরনের কাজের সাথে স্বনির্ভর কাজের সাথে সংযুক্ত হওয়ার জন্য জিয়া মঞ্চ সেলাই মেশিন প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন, আজকের এই অনুষ্ঠান করছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা মহৎ উদ্যোগ, একটা মানবিক উদ্যোগ। এটা আজকে যারা দুস্থ এবং সরকারের কোণলে পড়ে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহায়তা করার যে উদ্যোগ, এটা আমি অত্যন্ত তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, তাদেরকে আমি খুব কৃতজ্ঞতা জানাই। এই ধরনের উদ্যোগ সাধারণত রাজনৈতিক দলের পক্ষ থেকে খুব একটা হয় না। বেগম উনি ওনার সেলাই মেশিন গ্রহণ করছেন। এখন আসবেন মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী উনি বারবার কারা নির্যাতিত আমাদের জিয়া মঞ্চের কর্মী, উনার চাকরি চলে গেছেন, বিএনপি করে কারা নির্যাতিত হয়ে উনি এখন কর্মহীন। আমরা আশা করবো এই সেলাই মেশিনের মাধ্যমে উনি ওনার কর্মক্ষমতা ফিরে পাবেন। আমরা
দোয়া করি মোহাম্মদ আলী ভাই যেন সক্ষমতা আসে। মোসাম্মদ নুরজাহান বেগম সুমি, সুমির পক্ষে মোহাম্মদ মোস্তফা, রিসিটেল হলো মোসাম্মদ নীলুফা বেগম, নীলুফা বেগমের পক্ষে মাসুম নিদা। অনেক মহিলা দূর দূরান্ত থেকে আসতে পারে না, হয়তো ওদের প্রতিনিধি দিয়ে রিসিভ করে নিচ্ছেন। এই নীলুফা বেগম বরিশালের, বরিশাল জালকাঠি। মোসাম্মদ রানী বেগম, রানী বেগমের পক্ষে সেনাবাহিনী গ্রহণ করছেন সুমন। রানী বেগম লক্ষ্মীপুরের, উনি আসতে পারেন, ওনার পক্ষে সেনাবাহিনী গ্রহণ করছেন। মোহাম্মদ রিয়াজুল আক্তার ইবা, তার পক্ষে গ্রহণ করছে ইদ্রিস আলী। ইদ্রিস আলী আমাদের রিজিবের সাথে মামলা খেয়েছেন এবং মামলা সে হাজিরা দিচ্ছেন না। রিয়াজুল আক্তার ইবা, ইদ্রিস আলীকে ধন্যবাদ। মোহাম্মদ রফিক, আমাদের জাসাস অফিসিয়াল, অনেক কষ্ট করে ও সবসময় আসে আমাদের পাশে, কাজে কর্মকে আমরা পাই। মনির হোসেন, দেলোয়ার হোসেন, দুইটা মামলায় সাজাপ্রাপ্ত আসামি, কিছুদিন আগে কারা থেকে মুক্তি পেয়েছে, সত্য কারামুক্ত। আমরা তার উত্তর সাফল্য কামনা করি। আমাদের আরো সেনাবাহিনী আছে, ওরা আসতে পারে না, আমরা এটা পরে দিব। হ্যাঁ, এটা আমরা পরে দিয়ে দেবো। এটা আমাদের